এনআরএল কর্তৃপক্ষের ভারী যন্ত্রাংশ চলাচলের কারণে ভেঙে গেছে তুফানগঞ্জে ২ নম্বর ব্লকের জালধোয়া ১২ বিশাল রাজ্য সড়কের মধ্যে থাকা হিউম পাইপের কালভার্ট। আশ্বাস মতো মেরামতের কাজ শুরু করেনি এনআরএল কর্তৃপক্ষ। ঘটনার যাতায়াত সমস্যায় ভুগছেন এলাকার বাসিন্দারা। বেহাল হিউম পাইপের ওপর দিয়ে চলাচলের ক্ষেত্রে প্রায়শই দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে পথচারী সাধারণ মানুষদের। দ্রুত হিউম পাইপ মেরামতের দাবিতে সোমবার বিকেলে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা। বাসিন্দাদের অভিযোগ, ১ সপ্তাহ কেটে গেলেও কথা রাখেনি এনআরএল কর্তৃপক্ষ। দীর্ঘ ১ ঘন্টা ধরে চলে পথ অবরোধ। শেষ পর্যন্ত ফোন মারফত এনআরএল কর্তৃপক্ষ সমস্যা সমাধানের আশ্বাস দিলে আন্দোলন তুলে নেন গ্রামবাসীরা। যদিও এই নিয়ে ফোন মারফত এনআরএল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে এনআরএল কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আমাদের রাস্তা ঠিক করে দিতে হবে। ये बेल्ट में लगा देना सब। কালভার্ট ভাঙ্গে ফেলাইছে, এই যে পাইপ লাইনের গাড়ি দেয়া, ওর জন্য রাস্তা অবরোধ। কারা ভেঙেছে? পাইপ লাইনের যে গাড়িগুলা যেতেছে। কতদিন থেকে এই সমস্যা? মোটামুটি ৮-১০ দিন। নিয়ে জানিয়েছেন কাউকে? পাইপ লাইনের লোকে জানানো হয়েছে, কোনো কাজ করে নাই, কোনো ব্যবস্থা নেই, ব্যবস্থা নিতে আসে না। এখন কি চাচ্ছেন? রাস্তাটা ঠিক করে দিতে বলছে, রাস্তাটা ঠিক করে দিই। এই যে পাইপ লাইনে যাওয়ার যে মানে কাজ করে এখানে রাস্তাটা পুরা গাড়ি যে ভেঙে দিছে। এখানে ভাঙ্গার পিছনে আমরা পুরা এখানে সেদিনকে উপস্থিত ছিলাম। যাওয়ার সময় দেখলাম যে এখানে যে বড় গাড়ি ঢুকে রাখছে, যে ওয়েটের ৭০ টনের উপরে হবে। আর আমরা তো ওয়েট করি মোটামুটি আইডিয়া যে এইভাবে যে রাস্তাগুলো গেছে, কালভার্টগুলো সব ভাঙ্গা দিছে, টুমিগুলো সব ভাঙ্গা আছে। আমরা যাওয়ার সময় যাইতে পারি না, ১ ঘন্টা ওয়েট করছে। তারপরে ওনাকে বলছি, ওনার পরে গাড়ি ওদিকে ছিল, পরে সাইড দিয়ে রাস্তা বের করে দিয়ে তারপরে গেছি। সেই অসুবিধা হয়েছে। পাইপ লাইনের ওনাকে বলছি, উনি পরে আর কোনো ইসে নেন, কাজের কোনো ইসে করে না। আমরা এই দাবিতে এখানে প্রতিদিন আমরা 2 বার করে যাতায়াত করি। আমাদের বাড়ি এখানে না, আমাদের বাড়ি দূরে, কিন্তু এই রাস্তা প্রতিদিনই 2 বার করে যাতায়াত করি। আমাদের খুব অসুবিধা হয়। ঘটনা হচ্ছে, এইখানে আমাদের যে পাইপ লাইনের কাজ চলছে, সেই কাজের করতে গিয়ে ওনাদের একটা ৭০ টনের গাড়ি ঢুকিয়েছিল এখানে। আমি বারবার ওনাদের নিষেধ করেছিলাম যে এই রাস্তা দিয়ে এত ওয়েটপূর্ণ গাড়ি ঢুকানো যাবে না। তো দুর্ঘটনাবশত কালভার্টটা ভেঙে গিয়েছে আজকে 10 দিন পূর্বে। তো সেদিন রাত্রি হয়ে গিয়েছিল। রাত্রি হওয়ার কারণে ওনারা কথা দিয়েছিল পরের দিন সকালবেলাতেই কালভার্টটা মেরামত করে দেবে। তো এখন পর্যন্ত ওনারা কোনো মেরামতের স্টেপই নেয়নি। 10 দিন হয়ে গেছে। তো এখান দিয়ে যেহেতু ঘাটপাড়ের একটা রাস্তা, নিত্য প্রয়োজনীয় গাড়ি ঘোড়া, মানুষ চলাফেরা, চর এরিয়া, সবসময় গরু বাছুর যাতায়াত হয়, বাইক হাঁটা মানুষ সবসময় যাতায়াত করতেই থাকে। তো এমনভাবে কালভার্টটা ভেঙেছে, সেখানে একটা দুর্ঘটনার একটা ভয় অবশ্যই থেকেই যায়। কারো পা ভাঙার একটা রিস্ক থাকে। কালকে যেরকম একটা বাইক নিয়ে পড়ে গিয়েছিল এই ইসের মধ্যে, তারপর আমি নিজে এসে এখানে একটা বাউন্ডারি করে দিয়েছিলাম। আর ওনাদের এতটাই দায়িত্বহীনতা লোক যে এখানে ভেঙেছে কোনো কারণে, তো এখানে একটা বাউন্ডারি করা দরকার ছিল, সেটাও ওরা করেনি। একটা নিশান, যে কোনো একটা কাজের জন্য একটা কাজ করতে গেলে ভুল হয়, তো একটা নিশান করে দেওয়া দরকার ছিল, সেটাও ওরা করেনি। তাই আমরা যতদিন পর্যন্ত এই কালভার্টটা রিপেয়ারিং না করছে, মেরামত না করছে, ততদিন পর্যন্ত আমরা এইভাবে রাস্তা অবরোধে সামিল থাকবো। আমাদের রাস্তা ঠিক করে দিতে হবে, না হলে কোম্পানির কাজ বন্ধ রাখবো। রাস্তা ঠিক করে দিতে হবে। জালদোয়া ঘাটপাড়ে যাওয়ার